ওয়ার্কআউট অ্যাট হোম এই যে সিরিজটা, এগুলোতে কোনো রকম আপনার ইকুইপমেন্টসের দরকার হবে না। আপনি যে কোনো জায়গায় এই ওয়ার্কআউটগুলো করতে পারবেন। আশা করছি এই ভিডিওগুলো, এই যে পর্বটা আসতেছে, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে যারা গ্রামে থাকেন, যাদের জিমের কোনো সুবিধা নাই, আশেপাশে জিম নেই, তাদের জন্য। সো আপনাদের সাথে থাকবো আমি, এবি সিদ্দিক, ISSS সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, নিউট্রিশনিস্ট অ্যান্ড অনলাইন ফিটনেস কোচ। এই ওয়ার্কআউট অ্যাট হোম যে সিরিজটা, এটা আমি অ্যাকচুয়ালি 3টা ভাগে ভাগ করতে চাই। সেটা হচ্ছে স্ট্রেংথ, আমরা বডিওয়েট যে স্ট্রেংথ ওয়ার্কআউটগুলো করতে পারি সেগুলো। সেকেন্ড হচ্ছে ইন্ডিউরেন্স, এবং থার্ড কোর যেটা আমাদের কোর মাসল, সেগুলো নিয়ে। সো আমরা প্রথম এপিসোডে করব বডিওয়েট স্ট্রেংথ ট্রেনিং যেটা, সেগুলো চলুন শুরু করা যাক। আমরা বডিওয়েট যে স্ট্রেংথ ট্রেনিং, তার মধ্যে বেসিক যে মেইন যে এক্সারসাইজটা, সেটা হচ্ছে পুশ আপস। আমরা পুশ আপসটা করবো। পুশ আপ হচ্ছে আমাদের ফার্স্ট এক্সারসাইজ। সো এটা করার ক্ষেত্রে আগের ভিডিওগুলোতেও আপনাদের দেখিয়েছি কিভাবে করবেন। এটা শোল্ডার থেকে একটু বাইরে স্পেসটা নিয়ে, পাটা দূরে থাকবে অ্যান্ড বডিটা নিচে যাবে এবং পুশ হবে। পুশ করার সময় এখানে আপনার চেস্ট মাসলটা এঙ্গেজ করবেন এবং ট্রাইসেপ কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা আমরা 3টা সেট করব, 8 থেকে 10টা, এবং রেস্ট বিটুইন সেট হবে আমাদের 30 সেকেন্ডস। যেহেতু আমরা নো ইকুইপমেন্টস এক্সারসাইজ গুলো করতেছি, তো আমাদের ইন্টেন্সিটিটা বেশি হওয়া দরকার। আমরা পুশ আপকে আরো একটু মডিফাই করে আমাদের চেস্টের আপার লোয়ার সবগুলো টার্গেট করার জন্য কিন্তু আমরা একটু মডিফিকেশন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আরেকটা যে পুশ আপ ভেরিয়েশন ট্রাই করব, সেটা হচ্ছে ইনক্লাইন পুশ আপস। এটার জন্য একটা উঁচু কোনো জায়গা লাগবে। এটা মোটামুটি সবার বাসায় আছে, যে কোনো একটা বেঞ্চ বা যে কোনো উঁচু জায়গায় হাতটা রেখে সেম ওয়েতে পুশ আপ করবেন। আরেকটা যে ভ্যারিয়েশন করব, সেটা হচ্ছে ডিক্লাইন পুশ আপস। এটা আমাদের পাটা উপরে থাকবে। এখন হাতটা উপরে ছিল, পরেরটা হচ্ছে পাটা উপরে যাবে। সো সেটা করার ক্ষেত্রে পাটা উঁচু একটা জায়গায় দিয়ে প্রত্যেকটা আইটেম আমরা 10 থেকে 12টা রেপস করব এবং সেট করব 2 থেকে 3টা। সো আমাদের রেস্ট বিটুইন সেট কিন্তু আগেই বললাম যে খুব কম রাখবেন, যাতে ইন্টেন্সিটিটা বেশি থাকে। সো আমাদের চেস্টের কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। নেক্সট যেটা আমাদের টার্গেট মাসল, সেটা হচ্ছে শোল্ডার। সো শোল্ডার করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, সেটা স্পাইক পুশ আপ আছে। তো সেটার ক্ষেত্রে আমরা নর্মালি দাঁড়ানোর পর হাতটা নিচে রাখতে হবে। যত আপনার পায়ের কাছাকাছি রাখবেন তত একটু কঠিন হবে। সো এটা করার ক্ষেত্রে আর একটু দূরে রাখবেন। প্রথমে দূরে থেকে শুরু করবেন এবং নিচে পুশ আপ করবেন। এটা আমাদের অ্যান্টেরিয়র ডেল্টয়েড যেটা। সো এটাতে পুশ করবে, ফোকাস করবে। নেক্সট যে এক্সারসাইজ করবো, সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ পুশ আপ অথবা ডায়মন্ড পুশ আপ বলে আমরা অনেকেই বলে। সো এটা হচ্ছে আমাদের ট্রাইসেপটা ফোকাস করবে। এটাও পুশ আপের মতো সেম পজিশনে গিয়ে জাস্ট এখানে হাতটায় হচ্ছে একটু লাভ ডায়মন্ড টাইপ করবেন, মানে ক্লোজ হবে, বডিটা একটু সামনের দিকে যাবে, দেন নিচে গিয়ে প্রেস। এটা আমাদের টার্গেট মাসল হচ্ছে ট্রাইসেপ। এটা একটু কঠিন, একটু টাফ, প্র্যাকটিস করবেন। প্রথমে এটা না পারলে একটু হাঁটুটা নিচে নামলে অনেকটা সহজ হয়ে যাবে। হাঁটু নিচে রেখে করবেন। এটা হচ্ছে যারা না পারবেন তাদের জন্য আর কি। সো যদি পারেন তাহলে তো নর্মাল রেগুলার যেটা আছে সেটা করুন। আমাদের চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ কিন্তু কভার হয়ে গেছে। আমাদের
আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু প্রপোর্শনটা ঠিক রাখতে হবে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে হয়তো বা যারা জিম করে তাদের মতো কিন্তু আপনি ফিজিক পাবেন না, বাট আপনি আপনার যে ফিটনেসটা এটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন, ভালো একটা ফিটনেস থাকবে। সো এটা আমরা ব্যাক মাসলটা ট্রেন করব। এখন করব হচ্ছে আমরা সুইমার পুশ আপ, ব্যাক মাসল প্লাস আমাদের চেস্টও আবার অ্যাক্টিভ হবে। সো এটা করার ক্ষেত্রে উপর হয়ে শুয়ে পড়তে হবে একটু ম্যাটে, এবং পাটা, পিছনের পাটা উপরের দিকে থাকবে এবং হাতটা এই উপরে যাবে। তো সুপারম্যান। দেন এটা নিচের দিকে এসে পুশ আপ হবে সেম। আমাদের যে এক্সারসাইজগুলো করা হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের আপার বডির জন্য এনাফ। আমাদের আপার বডিতে বডি ওয়েট যেগুলো এক্সারসাইজ করা পসিবল মোটামুটি সবগুলো দেখানো হয়ে গেছে। আরো অনেক এক্সারসাইজ আছে, বাট ওটা আপনারা যারা করবেন প্রথমে এগুলোর দরকার নেই। সো আমরা এখন লোয়ার বডিতে যাব। লোয়ার বডি স্ট্রেংথ ট্রেনিং করার ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ হচ্ছে আমাদের স্কোয়াট, মানে কোয়াড্রিসেপের জন্য, লোয়ার বডির জন্য স্কোয়াট। তো এটা করার ক্ষেত্রে আমাদের শোল্ডার উইথ বরাবর একটা স্ট্যান্স নিয়ে আমাদের স্পাইনটা সোজা থাকবে এবং আমরা গোড়ালির উপর ভর করে পিছনে বসার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হাঁটুটা যেন এই আমাদের আঙ্গুলগুলোর সামনে চলে না যায়। এটা কিন্তু রং ফর্ম এবং আপনাদের হাঁটুতে একটা ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা আরো একটু ইফেক্টিভ করার জন্য আপনারা যখন নিচে নামবেন তখন আপনারা একটু স্লো নামতে পারেন এবং আপ আপ। এটা আমাদের কোয়াড্রিসেপস মাসল অ্যাক্টিভ করবে এবং আমরা যখন বেশি ডিপে যাব তখন আমাদের গ্লুটসও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমরা 10 থেকে 15টা রেপস করব। সেট হবে 3টা। নেক্সট যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে স্ট্যান্ডিং লাঞ্জেস, যেটা একই জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্জেস করব লোয়ার বডির জন্য। সো এটা করার ক্ষেত্রে সোজা হয়ে দাঁড়িয়ে এক পা ফরওয়ার্ড যাবে এবং এই পিছনের পাটা নিচে যাবে, একদম মাটিতে লাগাবেন না, একটু গ্যাপ রেখে আবার স্টার্টিং পজিশনে ব্যাক করবেন। দেন আরেক পা সেম ওয়েতে এটা এক এক সাইড এক এক পায়ের জন্য 15টা করে রেপস করবেন, 3টা সেট হবে। লোয়ার বডি স্ট্রেংথ ট্রেনিং এর লাস্ট যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে বডি ওয়েট হিপ থ্রাস্ট। এটা করার জন্য কোনো ইকুইপমেন্ট দরকার নাই। আগেই বলেছি যে আজকের যে এক্সারসাইজগুলো হবে সেগুলোতে কিন্তু কোনো ধরনের ইকুইপমেন্টস দরকার হবে না, আপনি যে কোনো জায়গায় এই ওয়ার্কআউটগুলো করতে পারবেন। সো এটা করার জন্য আমাদের একটা সমান জায়গায় শুয়ে পড়া যায় এরকম একটা জায়গা নির্ধারণ করতে হবে। তারপর শুয়ে পড়ে নিটা বেন্ড হবে, হাতটা আমাদের শরীরের দুপাশে রিল্যাক্স অবস্থায় রেখে আমাদের হিপটা লিফট হবে। এটা হচ্ছে আমাদের গ্লুটস, ইরেক্টর স্পাইন, এটা হচ্ছে ফোকাস থাকবে। তো এটা করার ক্ষেত্রে উপরে গিয়ে একটু হোল্ড করবেন পজিশনটা, তাহলে আপনি মাসল কন্ট্রাকশনটা ফিল করতে পারবেন। সেম 15 থেকে 20টা, এটার রেপস হবে একটু বেশি, 15 থেকে 20টা, 3টা সেট হবে।
তো এটাকে আরেকটু ডিফিকাল্ট ভাবে করার জন্য আমরা সিঙ্গেল লেগ হিপ থ্রাস্ট করতে পারি। একটা পা উপরে ভাসমান থাকবে এবং এক পা দিয়ে লিফট হবে। যখন কোমরটা নিচে আসবে সাথে সাথে পাটা হালকা নিচে চলে আসবে এন্ড আপ। তো অপোজিট পাটা সেম ভাবে উপরে রেখে গ্লুট ব্রিজ। এই ছিল আমাদের ফুল বডি স্ট্রেংথ ট্রেনিং প্রথম যে হোম ওয়ার্কআউট সিরিজের প্রথম এপিসোড। আমরা নেক্সট এপিসোডে করব ইনডিউরেন্স ট্রেনিং, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার মানে স্ট্রেংথটা বাড়াবে এবং আমাদের ফ্যাট লসে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে। সেই এপিসোডটা দেখার জন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। এবিসিডি ফিটনেসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখতে হবে, যাতে করে আপনি নেক্সট যে এপিসোডগুলো আসবে সেগুলো সবার আগে পেয়ে যান। তো দেখা হবে সেই এপিসোডে, মানে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।